আমাদের পলিটিক্যাল ফোর্স বাংলাদেশে ওইটা আসলে অতটুকু স্ট্রং না। আপনাদের মনে হইতে পারে আওয়ামী লীগ বোধহয় অনেক বড় পলিটিক্যাল ফোর্স ছিল, নো। বরং আওয়ামী লীগ খুবই দেউলিয়া হয়ে গেছে, বিশেষ করে 2014 সালের পরে তারা রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে। তাদের বেড়ে আসাটা না আসাটা এই জন্যই হচ্ছে যে গুরুত্বপূর্ণ না আমার কাছে, যতটা না গুরুত্বপূর্ণ যে সে যেই সিস্টেমটা দিয়ে রান করতো দেশটাকে, এবং যে সিস্টেমটার কারণে সে হচ্ছে তার একবার তৃণমূলের নেতাকর্মীকে এই যে মানে টাকা দিত, তার তৃণমূলের নেতাকর্মীর কাছে টাকা দিত এবং তাদেরকে সে বাঁচিয়ে রাখতো। সেই পুরো সিস্টেমটা যদি না থাকে তাহলে আওয়ামী লীগ আসতে পারবে। আওয়ামী লীগ আসার প্রশ্ন এরকম যে আওয়ামী লীগের অনেক বড় দলীয় খুব বড় আদর্শ আছে এবং খুব শক্তিশালী কোনো নেতৃত্ব আছে, এরকম কোনো বিষয় না। বরং আওয়ামী লীগ 2014 সালের পরেই দেউলিয়াত্বকরণ করছে। কেননা কারণ এই যে রাজনৈতিক দলের বাইরে সিভিল সোসাইটি এবং মিডিয়া কালচার ইস্টাবলিশমেন্ট যেটাকে আমরা বলি, মিলিটারি সিভিল ব্যুরোক্রেসি এবং হচ্ছে কর্পোরেশন, এই তিনটা মিলিয়ে যে নেক্সাস বাংলাদেশে আনহোলি নেক্সাস, এই আনহোলি নেক্সাসের কাছে রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক আমি যদি মনে করি যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা, এটা আসলে খুবই গৌণ হয়ে যায়। এই জায়গাতে আসলে কাজ করা ছিল গত 1 বছর, হয়তো আমরা কিছুটা করতে পারছি অথবা করতে পারিনি, সেটা ইতিহাস বিচার করবে। কিন্তু প্রশ্নটা এখানে যে রাজনৈতিক নেতৃত্বের কথায় কি গুরুত্বপূর্ণ হবে, নাকি এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যে পাওয়ার স্টেক হোল্ডার যারা আছে, যারা আসলে তাদের বেস্টেড ইন্টারেস্টের বাইরে দেখতে পারে না, তাদের ব্যুরোক্রেসি, আমি যেগুলো কথা বললাম আবার যদি বলি, ব্যুরোক্রেসি, মিডিয়া অ্যান্ড কালচার এস্টাবলিশমেন্ট এবং যেটা সিভিল সোসাইটি যেটাকে বলতেছি, সিভিল সোসাইটি বাংলাদেশে এক্সিস্ট করে না, এটা হচ্ছে খুবই সত্য কথা। কিন্তু মিডিয়া কালচারাল এস্টাবলিশমেন্ট, কর্পোরেশনস, ইয়েস কর্পোরেশনস, এই তিনটা জায়গায় আমরা জনগণের জন্য আসলে কিছু করার যে চাহিদা, সেটা আমি দেখিনি বাংলাদেশে। কর্পোরেশনস আর ফর জাস্ট কর্পোরেশনস, আমি অনেকের কথা শুনতেছি বিভিন্ন ভিডিও, অনেকে বলতেছে ব্যবসা বাণিজ্য ভালো না খারাপ। ব্যবসা বাণিজ্য ভালো হবে, কারণ হচ্ছে এখানে আসলে ট্রাস্টের ইস্যু আছে প্রতিষ্ঠানগুলো, কারণ নির্বাচন হবে, সবাই অপেক্ষা আছে নির্বাচন হলে তারপরে তারা ইনভেস্ট করবে। ইট ইজ নট যে এটা হচ্ছে গভর্নমেন্টের বড়সড় ক্রাইসিস, এটা হচ্ছে মূলত হচ্ছে যে পুরো মার্কেটের ট্রাস্ট নেই, যে আসলে আমি এখন টাকা ডালবো কিনা। আপনি ইউ ক্যান গো এনিহোয়ার, আপনি দেখবেন না কেউ আসলে এখন টাকা মার্কেটে রাখতে চাচ্ছে, মার্কেটে নিয়ে আসতে চাচ্ছে, সবাই আসলে টাকাটা ধরে রাখতেছে, নির্বাচন হবে, 5 বছরের একটা গভর্নমেন্ট, সে ওইভাবে হচ্ছে যে টাকা রোলিং করাবে। সো ইট ইজ নট দ্য ক্রাইসিস যে ইকোনমিক ক্রাইসিস, এখন খুব ব্যবসাপাতি হচ্ছে না, এরকম না। আমাদের আসলে জাতীয় বুর্জোয়া একটা শ্রেণী দরকার, যারা আসলে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য কাজ করবে। কিন্তু আমরা গত 50 বছরে আপনি আপনার বাংলাদেশে কোনো জাতীয় বুর্জোয়া দেখতে পাবেন না। কিন্তু বাংলাদেশে এই বুর্জোয়ারা বেড়ে উঠছে 90-এর দশকে। এরশাদকে অনেক গালি দেওয়ার সুযোগ আছে আমাদের, গালি দিব, কিন্তু তারপরেও, এবং শহীদ জিয়াউর রহমান, ওনার সময় থেকে শুরু করে মোটামুটি 96 পর্যন্ত, এই সময়টাতে আমাদের এই বুর্জোয়া যাদেরকে আমরা আজকে দেখতেছি, অনেক টাকা পয়সা যাদের হাতে, অনেক গ্রুপ অফ কোম্পানি, তারাও বেড়ে উঠছে। তারা বেড়ে উঠছে রাষ্ট্রের উপনদনা দিয়ে, তারা বেড়ে উঠছে রাষ্ট্রের যে জনগণের টাকা দিয়ে। জনগণের টাকা দিয়ে রাষ্ট্র তাদেরকে প্রণোদনা দিছে, গার্মেন্টস করার সুযোগ করে দিছে, আরো বিভিন্ন মার্কেট ডাইভার্সিফাই করার সুযোগ করে দিছে, তারা ওখান থেকে বড় হয়েছে। কিন্তু তারা আমাদের দেশকে কি দিল? আমরা যে এই কথাগুলো বললাম আমি একটু আগে, যে আপনি এই আনহোলি ট্রায়াড অফ পাওয়ার, এই ক্ষমতার এই যে তিনটা নেক্সাস, তিনটা জায়গা থেকে নেক্সাস, যেটা এই যে বন্ধন যদি না টুটে, তাহলে হচ্ছে যে আমরা যত ভালো ভালো পলিসি নিয়ে আসি না কেন, এটা বাস্তবায়ন হবে না। 4 মাস ফাইল ঝুলে থাকবে। আমি মনে করি এখানে পলিটিক্যাল লিডার আছেন, অনেক পলিসি মেকার্স আছেন, তারা হয়তো পরবর্তী গভর্নমেন্টের সাথে কোনো না কোনোভাবে কাজ করবেন। ইউ উইল সি, এটা আসলে অত সুন্দর জিনিস না যে আপনি বলবেন আর হয়ে যাবে, বরং ওখানে ফাইলটা 6 মাস ঝুলে থাকবে। ইউ নো ফর হোয়াট, কেন এটা ঝুলে গেল। এবং বাংলাদেশে ক্রাইসিসগুলো আসলে মিটিগেট করার দায়িত্ব কার হাতে যাওয়া দরকার, এটা আসলে আমাদের স্টেট আকারে অথবা আমরা স্টেট ম্যান আকারে আমাদেরকে ডিল করা উচিত। আমাদেরকে এই বিষয়টা নিয়ে আসা উচিত যে এটা কি এই মিলিটারি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি কর্পোরেশন ঠিক করবে, নাকি পলিটিক্যাল লিডাররা যারা রিয়েলি জনগণের প্রতিনিধিত্ব করেন তারা ঠিক করবে।